আজ 25শে বৈশাখ বাঙালির মননে একটি ঐতিহ্যপূর্ণ দিন। আমরা আমাদের শৈশবের প্রথম পাঠ নেবার সময় থেকেই রবি ঠাকুরের সাথে পরিচিত হয়েছি। সহজ পাঠ, হ্যাঁ, সহজ পাঠ ছাড়া বঙ্গসন্তানের হাতে খড়িই হয় না। আজ সেই রবি ঠাকুরেরই জন্মদিন। আমরা এই জন্মদিনটা পালন করতে না পারলে যেন বাঙালি নই। আমাদের বিদ্যালয় থেকে শুরু করে অফিসে, ক্লাবে, পাড়ায় সর্বত্র আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। অবশ্যই রবি ঠাকুরের গান, কবিতা, গল্প তার অসংখ্য সম্ভার থেকে চুরি করে নিয়ে তাকেই শ্রদ্ধাঞ্জলি জানাই তার পাঠ থেকে চুরি করা সম্ভার নিয়ে। তো আজ জীবিকার তাগিদে আমাদের এক একটি পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছি। তো আমরা আজ ঠিক করেছি, যতই আমরা দূরে দূরে চলে যাই না কেন, এই একটি দিন আমরা টেকনোলজিকে কাজে লাগিয়ে সবাই কাছাকাছি আসব। তাই আমরা একটি ভার্চুয়াল রবীন্দ্র জয়ন্তী পালনের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠানের নাম হলো আয় আমরা আরও বেঁধে বেঁধে থাকি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঢাকুরিয়া বোসবাড়ি। সংযোজনায় আছে সায়ন বোস ও দিয়া বোস এবং সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় আছি আমি, বোসবাড়ির একটি বধূ। অনুষ্ঠান শুরু করতে গেলেই একটা উদ্বোধনী সঙ্গীত তো লাগে। তো প্রথমে আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করছি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে। কবিকে স্মরণ করব আর তার নির্ঝরের স্বপ্নভঙ্গ হবে না, এ তো হতেই পারে না। তাই একটু বলে নি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে শিলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। প্রাকৃতিক উষ্ণায়নের কারণেও যেমন সময়টা আমাদের জন্য খুবই অস্বস্তিকর, তেমনি কিছু রাজনৈতিক বা সামাজিক কারণেও বর্তমান সময়টায় একটা অশান্ত পরিবেশের সৃষ্টি করেছে। তো সেই অশান্ত পরিবেশ থেকে আমরা কিছুক্ষণের জন্য মুক্তি পেতে আমরা দেখে নিই একটি সুন্দর নৃত্য পরিবেশনা। নৃত্য পরিবেশন করছে সৃজনী বসু, অবশ্যই বোসবাড়ির সদস্য, কনিষ্ঠ সদস্যা সে। বোসবাড়ির সকলের আদরের কন্যা সৃজনী বসুর নৃত্যটা আমরা এখন দেখি। হৃদয় আছে দাঁড়াই
আমরা যখন কবিকে আজকে স্মরণ করতেই চলেছি, তখন আজকের দিনে আমার এই পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন, তারা হয়তো এই পরিস্থিতিতে কেউ কিছু বলতে পারছেন না, তবুও আমার বড়দি, আমাদের পরিবারের বড় দিদি আর কি, তো উনি ওনার জীবনের অভিব্যক্তি থেকে রবি ঠাকুরের সম্পর্কে বা তার জীবনে রবি ঠাকুরের ছায়া কতটুকু পড়েছে, কিভাবে তিনি আজকের দিনটাকে স্মরণ করতে চাইছেন, একটু তার মুখ থেকে আমরা শুনে নিই। আজ 25শে বৈশাখ, মামা এসে বলল কিছু বলতে হবে। আমরা সবাই মিলে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটা ছোটোখাটো কিছু করবো আর কি। তো আমি কি আর বলবো, তাও যেটুকুন বলি আমার কথা। ক্লাস 2তে স্কুলে ভর্তি হয়েছিলাম, বর্ণপরিচয়টা বাড়িতেই পড়ে নিয়েছিলাম। স্কুলের প্রথম ছিল আমাদের পাঠ্যপুস্তক ছিল সহজ পাঠ দিয়ে রবীন্দ্রনাথের সাথে আমাদের পরিচয়। যেমন সুন্দর লেখা, তেমন সুন্দর কথা, তেমনি সুন্দর সুন্দর ছবি। মনে যেন একটা একটা ভালো লাগা তৈরি হয়েছিল। স্কুল বলতে যা বোঝায় সেটা রবীন্দ্রনাথকে দিয়েই আমাদের শুরু। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম, অন্য ক্লাসে উঠলাম, তখন স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন হতো। টেবিলের ওপরে সাদা টেবিল ক্লথ বিছিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দিয়ে, তাতে মালা দিয়ে, ধূপ দিয়ে আমরা সবাই রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। কেউ বলতো নির্ঝরের স্বপ্নভঙ্গ, কেউ বলতো বীরপুরুষ। বীরপুরুষ শুনতে শুনতে যেন একটা ছবি মনের মধ্যে ভেসে উঠত। আমি যাচ্ছি মাকে নিয়ে যেন অনেক দূরে, এই যে সুন্দর একটা কবিতা, যেন একটা গল্পের মতো, ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে উঠত। তারপর দেবতার গ্রাস শুনে, সে মাসি মাসি শুনে যেন রাত্রিবেলা ঘুমের মধ্যেও যেন সেটা শুনতে পেতাম। সে রবীন্দ্রনাথ যেন আমাদের প্রতিটা সুখে দুঃখে, প্রতিটা অনুভব, প্রতিটা উপলব্ধির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন আগে থাকতেই সমস্ত কিছু লিখে গেছেন, সেই উপলব্ধিগুলো আমাদের, সেই অনুভূতিগুলো। তারপর আস্তে আস্তে স্কুল শেষ হলো, যখন আরও বড় হলাম, তখন এটাই মনে হতো পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। সেই দিনগুলো সত্যিই ভোলার নয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যত বড় হয়েছি, তার লেখা, তার কবিতা, তার গান, সব কিছু যেন মনকে ছুঁয়ে যায়। জীবনের এখন শেষ প্রান্তে, শেষ অধ্যায় চলে এসেছি। আমাদের বংশ পরম্পরায় আমরা যে ভাবধারায় সিঞ্চিত হয়েছি, সমৃদ্ধ হয়েছি, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাবধারা। সেই ধারাতে আমরা যা কিছু মানিয়ে নিতে শিখেছি, নিজেকে সমৃদ্ধ করেছি সেই ভাবধারার সাথে। আর সেখানেও যেন কবিগুরু তার নিজের ভাষায় বলছেন, যাবার বেলা এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। নমস্কার। আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের প্রবাসী বন্ধু টুয়া, যার একটি পোশাকি নামও আছে অদ্রিজা, কিন্তু আমরা ওকে টুয়া বলেই বেশি চিনতে পারি। তো টুয়ার একটি নৃত্য পরিবেশন আমরা এখন দেখে নিই। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे बिसरि त्रास लोक लाजे सजनिया वो बोलो। गहन कुसुम कुंज माझे विनह चारु नीलबास हृदय प्रणय कुसुम राश। विनह चारु नीलबास हृदय प्रणय कुसुम राश। हरिण नेत्रे विमल हास, हरिण नेत्रे विमल हास। कुंज वन में आवलो गहन कुसुम कुंज माझे। সময়টা ছিল বৈপ্লবিক উত্থানের সময়। তিনি তার কলমের সাহায্যে কখনো রাখি বন্ধনের ডাক দিয়েছেন প্রত্যক্ষে, আবার কখনো
বিপ্লবকে উৎসাহ দানের জন্য নানান কবিতা, গান ইত্যাদি রচনা করেছেন। তার সেই সমস্ত গান, কবিতা বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করেছে, বিপ্লবকে ত্বরান্বিত করেছে। তার অগাধ রচনাগুলিকে 32টা খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশ করা হয়েছে। তার কবিতা কখনো প্রত্যক্ষভাবে বিপ্লবের ডাক দিয়েছে, আবার তার গান কখনো প্রার্থনায় পরিণত হয়েছে। বর্তমানে আমরা একটা স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ভারতীয় নাগরিক আজ ভীষণভাবে উদ্বিগ্ন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সাধারণ নাগরিকরা একটাই করতে পারি, পরম পিতার কাছে প্রার্থনা করতে পারি যাতে শীঘ্রই আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। আজ তাই আমাদের পরিবারের আরেক সদস্য হীরক, আমরা যাকে কুনি নামে বেশি ডাকতে অভ্যস্ত, তো সে আজকে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহ থেকে কিছুটা রবীন্দ্রসঙ্গীতের কোলাজ বলতে পারি, সেই কোলাজ আমাদেরকে শোনাবে। তার প্রথমেই রয়েছে পরম পিতার কাছে তার প্রার্থনা, আকুতি। আসুন আমরা সবাই তার সাথে একই সাথে নিজেদের মতো করে সুর মেলাই আর পরম পিতার কাছে প্রার্থনা করি যেন আমরা তাড়াতাড়ি আবার শান্তির জগতে ফিরতে পারি। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। আমাদের এই পরিবারের প্রত্যেকজন সদস্যা বললাম না, প্রত্যেকেই অনেক অনেক গুণের অধিকারী। তো তেমনই আরেক এই পরিবারের সদস্য মৌ একটি নৃত্য পরিবেশন করে আমাদের দেখাচ্ছে।